অনেক দিন পর চলে আসলাম কচুর পাতার শাক উঠাবো বলে। কচুর পাতার শাকটা এত বেশি ভালো লাগে খেতে, কি আর বলবো। যেরকম উপকারিতা তার সেরকম স্বাদও। খায় না এরকম মানুষ আমার মনে হয় কমই আছে। তো কচুর পাতার শাকগুলো উঠালাম, উঠিয়ে বাসায় নিয়ে এসে ভালো করে ধুইলাম, কয়েকবার করে ধুলাম। ধুয়ে এবার রান্না করার পালা। তো হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম কচুর শাকগুলো পানি সেকে। এবারে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ওখানে রসুন গোটা গোটা কোয়া করে দিলাম। তারপরে ওখানে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখন একটু লবণ দিয়ে দিতে হবে, স্বাদ মতো পরিমাপ মতো লবণ দিয়ে দিতে হবে। এবার একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ করার ভিডিওটা আমার দেওয়া হয়নি, সে সময় মোবাইলটা আমার কাছে ছিল না। যাই হোক, তো সিদ্ধ করার ভিডিওটা নিয়েই। তো সিদ্ধ করা হয়ে গেছে, এখন এটা তেলে দিতে হবে। তেলে দিয়ে এটাকে ঘুটনা করতে হবে। তো তেলের দেওয়ার জন্য কি কি করতে হবে, এখানে একটু রসুন নিয়েছি আর একটু পেঁয়াজ নিয়েছি, নিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিছি। তারপর তেলের উপর তারপরে ওটাতে একটু ডাল মশলা দিয়ে দিছি, দিয়ে তারপর হচ্ছে কচুর শাকগুলো ঢেলে দিছি, দিয়ে ভালোভাবে ঘুটনা দিয়ে এটাকে মালিশ করে নিতে হবে। মালিশ করে নিলেই এই তো রেডি হয়ে গেল কচুর পাতার ভর্তা। ওয়াও, কি টেস্ট, কি টেস্ট! মানে না খেলে বোঝা যাবে না, তাই না? দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে, ইয়াম্মি হয়েছে। তো যারা যারা পছন্দ করেন বন্ধুরা, অবশ্যই জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। বন্ধুরা, পরের বার যদি কচুর শাক উঠাই তাহলে আপনাদেরকে দাওয়াত করব কচুর পাতার ভর্তা খাওয়ার জন্য। ধন্যবাদ।